ধুলগ্রামের দেওয়ানবাড়ি ছিল এতদা অঞ্চলের বিখ্যাত ঐতিহাসিক স্থান। প্রতিদিন শত শত লোকের পদচারণায় মুখর থাকত ধুলগ্রামের দেওয়ানবাড়ি। অনুপম সৌন্দর্যের শৌখিন মাধুর্যে ভরপুর ধুলগ্রাম দেওয়ানবাড়িটি অদ্ভুত নির্মাণশৈলী ছিল দেশীয় স্থাপত্য শিল্পের গৌরবগাথার নিপুণ স্বাক্ষর। দেওয়ানবাটির সামনে নদীকূল, পাশে প্রশান্ত অবয়বে স্থাপিত আকাশ ছোঁয়া বিশাল কালী মন্দির, প্রাচীন ঐতিহ্যের বিমুগ্ধ বিস্ময়। দ্বাদশ শিব মন্দিরের সবকটি ভৈরবের গহ্বরে বিলীন। মধ্যিখানে সদর রাস্তাটি দেওয়ানবাটি হতে সোজা নদীর ঘাটে। রাস্তা আর নদীর মিলন প্রকৃতির সাথে স্থাপনাটিকে একাকার করে দিয়েছে। এমন সুন্দর নিপুণ এমন শৈলী আর কোথায়। একসময় নদী প্রান্তে ছিল ঝকঝকে পাথরে শান বাঁধানো তকতকে ঘাট। মন্দিরের আগেই ঘাটগুলো ভৈরবের বুভুক্ষ উদরে হারিয়ে নদী সর্বভুক সব খেয়ে ফেলতে পারে দ্বিধাহীন রসনায়। ভাটার সময় নদীর দিকে তাকালে মন আঁতকে ওঠে। পুরো নদী ইট আর পাথরের কাদায় ভর্তি। শুধু কি ইট পাথর, যেন প্রাচীন ঐতিহ্যের রাশি রাশি গৌরব। একটু সংস্কার, একটু আদর পেলে এভাবে বিলীন হতে পারত না। বিশাল প্রাঙ্গণের চারিদিকে অসংখ্য মূর্তি শোভা পেত। প্রাঙ্গণে প্রবেশ করলে উত্তর পুতার কালী মন্দির ও দক্ষিণের নহবতখানা থমকে দিত মন। এখনও দেয়, তখন বাস্তবতা, এখন ঐতিহ্যর মধুময় অতীত। রাজা নীলকণ্ঠ রায় কালী মন্দিরটি নির্মাণ করেন। দিঘি খননকালে মাটির নিচে কালী মূর্তিটি পাওয়া যায়। নীলকণ্ঠ রায় তা পরম যত্নে ধুলগ্রামে প্রতিষ্ঠা করেন। পূর্ব ভিটিতে একটি রাম মন্দির ছিল। এতে রাম, সীতা ও হনুমানের বিগ্রহ ছিল। 1971 খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধের সময় পাথরে নির্মিত রাম মূর্তিটি ভাঙচুর করা হয়। মূর্তিটি এখনও কালী মন্দিরের এক কোণে দেওয়ালে হেলান দিয়ে রাখা আছে। মন্দিরের দেয়াল লিপি হতে জানা যায় 1749 খ্রিস্টাব্দে চাষড়ার মিত্র বংশীয় দেওয়ান হরিরাম মিত্র এ মন্দিরটি নির্মাণ করেন। যশোর জেলার গেজেটিয়া 1998 পৃষ্ঠা 674। পশ্চিমের কালী মন্দিরটি এখনও সগৌরবে সংস্কারহীনতার অসংখ্য ক্ষত নিয়ে দাঁড়িয়ে। বিশাল আকৃতির এই মন্দিরটি হিন্দু ঐতিহ্যের আলয়ে অগণিত কারুময় ইটের মাঝে চুন-সুড়কির গাঁথুনিতে অপূর্ব ব্যঞ্জন মূর্ছনায় অতীতকে মুহূর্তে বর্তমানে নিয়ে আসে। মন্দিরের সামনে আগা হতে গোড়া পর্যন্ত প্রত্যেকটি ইটে দেবদেবী, পশু পাখি ও গাছপালা সহ অসংখ্য জানা অজানা ছবি খোদিত। দেখে মনে হয় প্রত্যেকটি ইটের জন্য এক একটি সাজ করা হয়েছিল। মন্দিরের উপর গাছপালায় ভর্তি। দূর হতে দেখলে মনে হয় যেন বিশাল উঁচু একটি বৃক্ষের অসংখ্য শাখা জড়ো হয়ে আছে। মাঝে মাঝে পরিষ্কার করা হয়, তবে অনিয়মিত। পূজারী জানান, মন্দিরের মাথায় দুটি কেউটে থাকে, অনেক লম্বা, অনেক মোটা। প্রতি বছর মন্দির পরিষ্কার করার সময় দুধ কলা দিয়ে কেউটে দুটিকে সন্তুষ্ট করে নিচে নেমিয়ে আনা হয়। গভীর রাতে সাপ দুটিকে মন্দিরে ঢুকে পূজা দিতে দেখেছে অনেকে। প্রাঙ্গণের পূর্ব পোতার পূর্বদ্বারে জোড় বাংলোয় রয়েছে গোপীনাথ ও রাধিকার বিগ্রহ। গোপীনাথের জোড় বাংলোর প্রাঙ্গণে উত্তর দিকে একটি গৃহে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পরপর সজ্জিত বিগ্রহ সনাতন ধর্ম অবলম্বীদের মনে ভক্তির জোয়ার বইয়ে দেয়। পূর্ব পোতার বড় মন্দিরে রাম, সীতা ও হনুমানের বিগ্রহ ছিল। এ মন্দিরের বাহিরের মাপ 23 ফুট 6 ইঞ্চি এবং 21 ফুট 4 ইঞ্চি। সম্মুখে 3টি খিলানের পিছনে 11 ফুট 6 ইঞ্চি দৈর্ঘ্যের ও 4 ফুট 1 ইঞ্চি প্রস্থের একটি খোলা বারান্দা ছিল। গর্ভমন্দিরের সম্মুখে ইটসমূহে কারুকার্যময় ভঙ্গিমায় স্থাপিত জীবজন্তুর অগণিত ছবি মন্দির ও বাটির সৌন্দর্যকে আরও বিকশিত করে তোলে। গোপীনাথের জোড় বাংলোর দেয়ালে ইস্টক লিপিতে লেখা আছে, ক্ষিতিমুনি রসচন্দ্রে শাকবর্ষে হতি ভাগ্যম হরিহর পদ্মযুগম শ্রীযুক্তম সপ্রণম্য বীরসগত দীননাথে মিত্র বংশোদ্বহ বহন্দ রচয়িতা হরিরাম গোপীনাথ মঞ্চম। ক্ষিতি 1, মুনি 7, রস 6, চন্দ্র 1। অঙ্কের বাম গতিতে হয় 1671 শকাব্দ বা 1749 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1671 শকাব্দের জ্যৈষ্ঠ মাসে মিত্রবংশীয় অন্ধতুল্য হরিরাম সৌভাগ্যবশে শ্রীযুক্ত হরিহর পদদয়ে প্রণাম করে গোপীনাথের মন্দিরটি নির্মাণ করেন। নতুন সংস্করণের পরে যদিও লেখাটি ঢেকে গেছে। গোপীনাথ নামক শ্রীকৃষ্ণ বিগ্রহের পাদপ্রান্তে লিখিত আছে, বাঞ্ছাপ্রদ গোপীনাথ তৈ যাচে চিত্তম হরি মৎস্যাস্তাম তব পাদে।
রাধিকার পাদপদ্মে লেখা আছে, যাসে তব পাদে ভক্তিম হরিরাম। হরিরাম ছিল দেওয়ান বংশের লোক। তার বংশধরেরা পুরুষানুক্রমে চাষড়া সরকারের অধীনে দেওয়ানি সংক্রান্ত উচ্চপদে নিয়োজিত ছিলেন। হরিরাম মিত্রের পুত্র ছিলেন বৈদ্যনাথ। তার 3 পুত্র যথাক্রমে গোপীনাথ, গৌরীনাথ ও শম্ভুনাথ। চাষড়া রাজবংশের পতনকালে গোপীনাথের ছেলে শিবনাথের পুত্র দীননাথ রাজার প্রধান পেশকার ছিলেন। মন্দিরে এখনও পূজা অর্চনা হয়। অপূর্ব কারুকার্য সম্পন্ন কালীবাড়িটি অকপ এস্টেটের উপর অবস্থিত। বর্তমানে এখানে একজন সেবায়েত আছেন, তার নাম অনন্ত চক্রবর্তী। সংস্কারের অভাবে মন্দিরটির ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ।